ईश्वर से लिपटे रहो, उसे मत त्यागो, जिससे अंत में तुम्हारा कल्याण हो। ईश्वर से लिपटे रहो, उसे मत त्यागो, जिससे अंत में तुम्हारा कल्याण हो। ईश्वर से लिपटे रहो, उसे मत त्यागो, जिससे अंत में तुम्हारा कल्याण हो। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানিয়ে প্রার্থনা করি। আজকে আমরা খ্রিস্ট যিশুর সান্ত্বনা বচন শুনতে পারি। জীবনে আমরা অনেকবার অভিযোগ করতে তাড়াতাড়ি শিখে যাই। অভিযোগ না করব বলে সিদ্ধান্ত নিয়ে ওই দিনই বেশি অভিযোগও করে। একটা কথা আজকে আমি আপনাকে জানাতে চাই যে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, সেই সময় থেকে ঈশ্বরের শত্রু শয়তান মানুষের শত্রু আছে। কঠিন পরীক্ষা ঈশ্বর মনোনীত করা ব্যক্তিদের আছে। দ্য ক্রাই অফ দি অ্যানয়েন্টেড, ঈশ্বর মনোনীত করা ব্যক্তিদের দুঃখ বেদনা আর্তনাদ। ঈশ্বর মনোনীত করা ব্যক্তিদের দুঃখ বেদনা এবং আর্তনাদ, সে বিষয়ে আমি একটু ধ্যান করলাম। তখন ঈশ্বরের বাণীগুলো আমাদের ঈশ্বর জানাচ্ছে। সন্তান, প্রভুর সেবায় যদি তোমার গভীর আকাঙ্ক্ষা, কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি করো। ঈশ্বর আগে থেকে আমাদের সতর্ক বাণী বলেছে, ধার্মিকদের অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হবে জগতে। ধার্মিকদের অনেক কষ্ট দুঃখগুলো সহ্য করতে হবে। কঠোর পরীক্ষা জীবনে আসছে। তোমার হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হো বলেছে। হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হো, তাকে আঁকড়ে ধরে থাকো, তাকে ত্যাগ করো না, তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে। ঈশ্বরের লক্ষ্য হচ্ছে আমাদের শেষ দিনগুলি, মানে হচ্ছে পৃথিবীর জীবন শেষ হয়ে স্বর্গীয় জীবন, অনন্ত জীবন যেন ভালো হতে পারে। তার জন্য পৃথিবীর জীবনে সব কিছু এই মনোভাবে দেখলে, অনন্ত জীবনের জন্য প্রস্তুতি মনোভাবে দেখলে আজকে কষ্টগুলো সহ্য করতে শক্তি পাবে। ঈশ্বর বলেছেন, তোমার অন্তিম দিনগুলিতে তোমার মঙ্গল হবে। কিন্তু অনেক ব্যক্তিরা অন্তিম দিনগুলি দেখতে চায় না। ওরা এক্ষুনি যা হচ্ছে সেটা দিয়ে জীবনযাপন করে, এক্ষুনি যা দেখছে তা দিয়ে। ঈশ্বর বলছে অতীন্দ্রিয় কিছু আছে, এর বিয়ন্ড কিছু আছে, এর উপরে কিছু আছে। সংকটের দিনে বিভ্রান্ত হইও না, মানে সংকট আসবে, তাকে আঁকড়ে ধরে তাকে ত্যাগ করো না, তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে। তোমার যা কিছু ঘটে তা গ্রহণ করে নাও। তোমার নিম্ন অবস্থার অনিশ্চয়তায় ধৈর্যশীল হো, কেননা সোনা আগুনে যাচাই করা হয়। সোনা আগুনের মধ্যে ফেলে দে। এখানে সোনা মানে কি জানো? আপনার মতো ভালো মানুষকে, আপনার মতো ধার্মিক মানুষকে, আপনার মতো ঈশ্বর বিরোধী ভক্তিপ্রাণ মানুষকে পরীক্ষার আগুনে, দুঃখ বেদনার আগুনে, যন্ত্রণার আগুনে ফেলে দেওয়া হবে। সেটা আমরা আমাদের ঈশ্বর সতর্ক করবে। তোমার মতো ভালো এক ব্যক্তিকে জীবনে অনেক দুঃখ ক্লেশ করতে হচ্ছে। ভালো একটা মেয়ে কিন্তু বিয়ে করার পর স্বামীর ঘর থেকে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, মুখ খুলতে পারছে না। এটা করলেই অভিযোগ করে, এটা করলেই অভিযোগ করে, কিছু করলেই ওর দোষ খুঁজে বের করে। মানে হচ্ছে কোনো মতো শান্তি অনুগ্রহ পেতে পারছে না, শান্তি পেতে পারছে। ওরকম বিপরীত সংকটে অনেক মেয়েরা তখন বাবার বাড়িতে চলে আসে। না, বাবার বাড়িতে চলে আসলেও সংকটের অবসান হয় না। কারণ কারো কারো জীবনে ঈশ্বর বলছে ধার্মিক ব্যক্তিদের জন্য সোনার জন্য আগুনে যাচাই করা হবে।
ঈশ্বরের অনুগ্রহীত মানুষ অপমাননার হাপরে পরীক্ষিত হয়ে, ঈশ্বরের অনুগ্রহীত মানুষ, ঈশ্বরের মনোনীত মানুষ, ঈশ্বরের আত্মা যার অন্তরে আছে, সেই ব্যক্তি অনেক পরীক্ষার সম্মুখীন হয়, অনেক কষ্টের সম্মুখীন হয়। তখন তুমি কি বুঝতে হবে? একটা কথা বুঝতে পারো, তোমার অন্তরে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা রয়েছে। তোমার অন্তরে ঈশ্বরের আত্মা রয়েছে, তার জন্য তোমাকে ক্ষণমত্ত এই ঈশ্বরের আত্মাকে নষ্ট করে তুমিও পাপের পথে যেন পতিত হই, তুমিও যেন নরকের অঙ্গ হয়ে যায়, তুমি যেন জীবনে কখনো স্বর্গীয় জীবন যাপন না করে এই প্রলোভন আসবে। তার জন্য ঈশ্বর সতর্ক করে বলছে, যদি তোমার পীড়াপিড়ি হচ্ছে, অসুবিধা হচ্ছে, তখন এক কথা জেনে রাখো, তোমার অন্তরে ঈশ্বরের আত্মা বাস করে। আমি তোমাদের শোনাচ্ছি বাক্য, খ্রিস্টের নামের জন্য যদি তোমাদের অপমান করা হয়, খ্রিস্টের নামের জন্য তোমাকে, মানে তুমি ধার্মিক ব্যক্তি হচ্ছে বলে, তুমি বিশ্বস্ত ব্যক্তি, বিশুদ্ধ ব্যক্তি হচ্ছে বলে, তুমি প্রার্থনা করছে বলে তোমাকে অনেক পরিহাস করে, অপমান করে, বলবে তোমার কোনো ছোট্টটা দোষ ত্রুটি বের করে, এই প্রার্থনার লোক, কী প্রার্থনা দিন রাত করছে, কিন্তু স্বভাবটা কীরকম দেখো, কী করে আচরণ করছে, পান করছে, কি কপট, এই প্রার্থনা বন্ধ করলে তোমার ভালো হবে বলে ওকে তোমাকে এত বিরক্ত করবে। বুঝতে পারছি? কারণ এটা প্রথম পিতর 4:14 খ্রিস্টের নামের জন্য যদি তোমাদের অপমান করা হয়, তাহলে তোমরা সুখী হও, কারণ তখন ঈশ্বরের আত্মা, গৌরবের সেই আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত, তোমাদের উপরে গৌরবের আত্মা আছে, তোমার উপরে ঈশ্বরের অনুগ্রহ আছে, তার জন্য তা খেড়ে নেবার জন্য তোমাকে বিরক্ত করে। যেমন একদিন একটা উদাহরণ আপনাকে আগে বলেছিলাম, আমার একটা ছোট কুকুর ছিল। এই কুকুর সাদা লোম কুকুর আছে, খুব আদরের একটা কুকুর, কেউ না দিল। এই কুকুরকে আমরা রোজ চাপাতি যখন আমরা খাই, একটা চাপাতি ওকে দেবে। ওই দিনে ও কুকুরে কোনো খিদে নেই মনে হয়, তার জন্য চাপাতি নিয়ে গিয়ে উটরানিতে যেখানে রেখে ওখানে বসে আছে, সামনে দুটো পা ও রুটির উপরে রেখে এমনি বসে আছে। আমি দেখলাম, খুব খুশি, কখন খাবে কিনা। তখন দেখলো আকাশের একটা কাক এ রুটি দেখতে পেল। কাকটা সামনে আসছে, কাকটা সামনে এসে এই কুকুরকে বিরক্ত করে, পিছনে লোমে টট করে, অথবা খ্যা করে, অথবা সামনে এসে এটা করে কুকুরে কাককে তাড়ানোর চেষ্টা করছে। কত তাড়ালেও কাক চলে আসছে, একে বিরক্ত করে থাকে, এটা ঘুমাতে দেই না, একে বিশ্রাম করতে দেই না, সবসময় ওর পিছনে পিছনে এসে কিছু না কিছু কষ্ট দেয়। কারণ কাক জানতে পেরেছে কুকুরের সামনে রুটি আছে, এটা খেড়ে নেবে, এটা নষ্ট করে দেবে। তার জন্য কাকটা করবে, কাক কখনো ছাড়বে না। কাক উঠতে পারে বলে কাকের উত্তরে ভয় নেই, কুকুর আসলে কাক উঠতে পারবে। তার জন্য কাককে কুকুর ধরতে পারবে না। কুকুর বিরক্ত হয়ে যায়, ঘেউ ঘেউ করে, কোনো লাভ নেই, ওর পিছনে দৌড়ে, তখন উঠে যায়। এমনই কাকটা কি করে, আমি দেখলাম 5, 6, 10 মিনিট এরকম বিরক্ত করলো। আমি কুকুরকে বললাম, তুমি রুটিটা খেয়ে নাও, খেয়ে নিলে কাকটা চলে যাবে, রুটিটা খেয়ে নাও। ও খেতে নেই, রেখে দিল। লাস্টে কাকটা কী করলো, ওদিকে দৌড়ে এদিকে দৌড়ে আসে, লাস্টে উঠে এসে রুটিটা নিয়ে চলে গেল। তারপর থেকে কুকুরকে কাক বিরক্ত করে না, কারণটা কি, কুকুরের রুটি কাকটা পেয়ে গেছে। আপনাকে বিরক্ত করার কারণ এটা, আপনার অন্তরে থাকা পবিত্র আত্মাকে বের করে দিই, আপনার অন্তরে থাকা ঈশ্বরের অভিষেক বের করে দিই। তার জন্য
ধার্মিক ব্যক্তিদের অনেক টর্চার, অনেক অত্যাচার হতেই থাকবে, যতদিন না আপনার অভিষেক ওর কেড়ে নিতে পারে, যতদিন না আপনাকে পাপ করাতে পারে, যতদিন না আপনার অন্তরে পবিত্র আত্মা নষ্ট করতে পারে, ততদিন পর্যন্ত বিরক্ত করে থাকে। তার জন্য বলছে ধার্মিক ব্যক্তিদের, সেই ব্যক্তিকে অত টর্চার করা হচ্ছে, কারণ ঈশ্বরের গৌরব তার অন্তরে থাকে। তারপরে সাধু ভিতর বলছে একটা কথা, যেটাও শুনবে, তোমাদের মধ্যে কাউকে যেন নরখাদক বা চোর বা অপকর্মা বা পরাধিকার চর্চি বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে না হয়। তাকে আর একটা দুঃখ যন্ত্রণা আসছে, সেটা কি জানো? এখন কাকটা রুটি নিয়ে গেছে, আর কাক বিরক্ত করতে আসছে না, কিন্তু আর একটা দুঃখ যন্ত্রণা হবে, বিরক্ত হবে। তাকে পাপের ফলে পাওয়া দুঃখ যন্ত্রণা, পাপের ফলে পাওয়া অস্বস্থতা, অশান্তি, রাগ, ঘৃণা, ঝগড়া, সব ধরনের অত্যাচার। তা এখানে বাইবেল বলছে দুঃখ যন্ত্রণা কীরকম অপকর্ম করে পায়, নরখাদ্য হলে হয়। একদিন একটা ব্যক্তি আসলো, প্রার্থনা করতে করতে আমি তাকে জিজ্ঞাসা করেছি, দেখো এটা বাচ্চার কান্নাকাটি শুনতে কেন আবর্ষণ করেছে কিনা? হ্যাঁ করেছি ফাদার, সেটা দিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি। সক্ষণই সে কাঁদছে, দুঃখ ভোগ করছে, অপরাধ বোধ করছে। আমি বললাম অপরাধ বোধ দরকার নেই, তুমি এটা ঈশ্বরের কাছে সমর্পণ করো, আমি ভুল করেছি, ক্ষমা করো, তবে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন, কারণ নরখাদ্যকে ঈশ্বর ক্ষমা করেছেন। বাইবেলে লেখা আছে দস্যু নরখাদ্য ঈশ্বর পাশে ছিল, সে দস্যুকে কি করলেন? ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। দুজনকে ক্ষমা করলে, একজন ক্ষমা নেয়নি, একজন ক্ষমা নিয়েছে, সে ক্ষমা নিয়ে সে স্বর্গেও গেছে। তাহলে মনে করবেন আপনার এই পাপটা ক্ষমা হবে, কিন্তু এই অবস্থা নরখাদ্য, এই অপরাধ বোধে ও কান্নাকাটি করে। চোর অন্যের জিনিস চুরি করলে কোনো শান্তি পাবে? পাবে না। একজন উদাহরণ বলছে, একটা তামাশা বলছে, এখন একটা তামাশা শুনি। দুজন দাদা সমান সমান বয়সে, 40 মতো 30-40 মতো বয়সে, দুজন যুবক রাস্তায় হেঁটে হেঁটে যায়। তখন দেখলো সামনে একটা সোনার হার এবং 10,000 টাকা। যে দেখলো, সে তার ভাইকে বল, ভাই দেখো ওখানে 10,000 টাকার বান্ডিল এবং সোনার হার। ও দৌড়ে গিয়ে ও নিল। তখন অন্যটা বলল, তাহলে আমরা ভাগ করে নিই। না 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 না, আমি পেয়েছি, সবটা আমারই হবে। কি বলছিল? এটা আমি পেয়েছি, আমি তো নিয়েছি, তো পুরো আমারই হবে। না, আমরা তো দুজন একসাথে দেখছি, একসাথে তো চলছে, ভাগ করে না হলে ভালো হতো। না না না, পুরো আমি নেব, আপনাকে কিচ্ছু দেবো না। ঠিক আছে, আপনি নিন, অসুবিধা নেই, কারণ অন্যের পয়সা অপগ্রহণ করা আছে, শান্তি পাবে। এরা চলতে থাকে, তখন পুলিশ আসলো, সবাইকে কোয়েশ্চেন করে, কে চোর বলে। তখন এই যে যার সঙ্গে এই সোনার হার এবং পয়সা ছিল, আরে বাবা শোনো, আমরা বিপদে আছি ভাইয়া, আমরা বলবো না, আমি বলো, তুমি তো বলেছিলে সবটা তুমি একাই খাবে, একাই রেসপন্সিবিলিটি নাও, তুমি বিপদে আছো বলো, আমি না। বুঝতে পারছিলে? চোর পুলিশকে দেখে ওর অন্তরে ভয় লাগছে। এবারে চোর অসুস্থ হয়ে থাকে, চোর অসুস্থ হয়ে থাকে যখন যখন আপনি কোনো টিকিট বিনা যাত্রা করছে, টিটিআর আসছে, অন্তরে সত্যি এটা ভয় থাকবে। আরে বাবা, বাথরুম কথা, এক্ষুনি বাথরুমে যাবে বলে বাথরুমে যাবে, ভয় থাকবে। কারণ অন্যায় করলে মানুষের অন্তরে একটা ভয় স্বাভাবিকভাবে হবে, অসুস্থ হবে। কে আসলে, আরে বাবা কে আসে দেখো, এটা শান্তি নেই। কারণ অন্যের জিনিস অপহরণ করলে শান্তি, সখন করছে অপকর্ম, চোর, পরাধিকার চর্চা। পরাধিকার চর্চা মানে কি? অন্যের দোষগুলো খুঁজে খুঁজে দোষারোপ করো ব্যক্তি শান্তি পাবে না। এই বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে না হয়,
কিন্তু কাউকে যদি খ্রিস্টান বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়, তবে লজ্জাবোধ না করে সে বরং যেন এই নামের জন্য ঈশ্বরে গৌরব কীর্তন করো। কেননা এমন সময় এসেছে যখন বিচার ঈশ্বরের গৃহ থেকে শুরু হচ্ছে, আর তা যখন আমাদের নিয়ে শুরু হয়, তখন যারা সুসমাচারে বিশ্বাস করতে অসম্মত, তাদের শেষ পরিণাম কি হবে? আর ধার্মিকের পক্ষে যখন পরিত্রাণ পাওয়া কঠিন, তখন ভক্তিহীন ও পাপীর দশা কি হবে? সুতরাং যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ যন্ত্রণা পায়, তাদের সদাচরণ করতে করতে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের প্রাণ সঁপে দিক। দেখো, সুতরাং যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ যন্ত্রণা পায়, তারা সদাচরণ করতে করতে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের প্রাণ সঁপে দিক। মানে হচ্ছে দুঃখ যন্ত্রণা ধার্মিকভাবে চলার পরে পাই মনে করো, সেটাতে আপনি খুশি হো, আপনার অন্তরে ঈশ্বরের আত্মা বিরাজ করে, আপনার আশীর্বাদ হবে, প্রভুর পুরস্কার দিনে পুরস্কার পাবে, উন্নীত হবে। এখন অবনমিত হলেই উন্নীত হবে। তাই কিন্তু পাপ অকর্ম করে পাওয়া দুঃখ যন্ত্রণা কোনো মানে নেই, সেটা সহ্য করতে হবে, না তো পাপ ছেড়ে দাও। প্রিয়জনরা, আমি বলছি ধার্মিক ব্যক্তিদের অনেক দুর্দশা থাকবে। ধার্মিক ব্যক্তিদের বাইবেল বলছে অনেক দুর্দশা থাকবে, অনেক দুর্দশা। সামসঙ্গীতে 34 অধ্যায়ে সাম 34, সামসঙ্গীত 34 বাক্যটা বলি। বাংলাতে 19 হতে পারে, 19 না 20 আছে, ইংলিশে 19 আছে। ধার্মিকের অনেক দুর্দশা আসছে। এই ধার্মিক অনেক দুর্দশা আছে, কারণ বলে দিচ্ছে তোমার সাথে রুটি আছে বলে কুকুরকে কাক বিরক্ত করে, তোমার কাছে অভিষেক আছে বলে তোমার শত্রু শয়তান মানুষের মধ্য দিয়ে, স্বামী বা স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে, কারো মধ্যে দিয়ে তোমাকে বিরক্ত করে থাকে, কারণ তোমার অন্তরে ঈশ্বরের অভিষেক রয়েছে। তার জন্য ধার্মিক অনেক দুর্দশা আছে, কিন্তু সেই সব কিছু থেকে প্রভু তাকে উদ্ধার করে, তিনি তার প্রতিটা খাটে যত্ন নেন, সেগুলি একটাও ভগ্ন হবে না। ধার্মিক ব্যক্তিদের প্রভুর চোখ আছে, তাদের চিৎকারে তিনি কাঁদেন, তাই ঈশ্বরের অনুগ্রহ সে ব্যক্তির ওপরে থাকবে। তাদের ধার্মিক অনেক দুর্দশা, অনেক কষ্ট। আমি তখন চিন্তা করলাম কত কঠিন পরিস্থিতি, কত দুঃখ যন্ত্রণা। আজকে দাদা আমাকে ফোন করে জিজ্ঞেস তুমি কেমন আছো? আমি বললাম আগে তোমার বাড়িতে অশান্তি ছিল, এখন আমার বাড়িতে অশান্তি হচ্ছে। বললাম আগে তোমার বাড়িতে ছিল দুঃখ যন্ত্রণা, এখন আমার অন্তরে দুঃখ যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তখন কি বললো, জীবন থাকলে যদি প্রভুর পথে চলতে হলে এগুলো সহ্য করতে হবে, এটা হবে তো, মরণ পর্যন্ত হবে তো। আজকে দাদা আমাকে ফোন করে জানালো ঠিকই আছে, অত জ্ঞান অত বুদ্ধি বাইবেল জ্ঞান না থাকলে বাইবেল বাণীটা বলে দিয়েছে ধার্মিকদের অনেক দুর্দশা আছে, এটা জীবনে হবে, সহ্য করো, সহ্য করো বলেছে। ঠিক আছে, সহ্য করতে তো হবে, আর রাস্তা নেই, কিনা সেই সব আপনারও আমারও প্রার্থনা সাপোর্ট পরস্পরকে দরকার আছে। যাই হোক, আমি জানাচ্ছি যে প্রভু যিশুর পথে আসার পরে সাধু পলের জীবনটা আমি ওর তুলে ধরি। প্রভুর পথে আসার আগে পর্যন্ত সাধু পল, তার নাম হচ্ছে সাউল ছিল, উগ্র স্বভাবী ছিল, মেধাবী ছিল, শিক্ষিত ছিল, ডক্টর ডিগ্রি নিয়মে আছে, সেই সব টাকা এবং বিশ্বাসে একটু দৃঢ় ছিল যে পুরা বাইবেল, সে বলছে বাইবেল বিষয়ে উস্তাদ আছে, কোনো ভুল নেই। বাইবেল বলছে মানে বলছে ফিলিপিও কাছে 3 অধ্যায়ে সাধু পল বলছে আমার কোয়ালিফিকেশন কি দেখো। আপনি 3 থেকে 6-7 পর্যন্ত শুনবে। সাধু পল তার পরিবর্তনের আগে কি অবস্থা ছিল একটু জানা আছে। মানে হচ্ছে
আমাদের জীবনে যেই অতিরিক্ত সহনের অতীত অথবা সহন শক্তির অতীত কোনো কিছু হবে না, কিন্তু আসতে পারে। 3 থেকে এটা শোনায় দেখি। যদিও আমার পক্ষে থেকে আমি মাংসে আস্থা রাখতে পারতাম, কিন্তু কেউ মনে করে সে মাংসের আস্থা রাখতে পারে, তার চেয়ে আমি বেশি করতে পারি। আমি 8ম দিনে পরিচ্ছেদ দিল একদম নিয়ম পালন করে। আমি ইসরায়েল জাতির বেঞ্জামিন গোষ্ঠীর মানুষ, হিব্রু বংশের হিব্রু সন্তান। আমি বিধান পালনে, দেখো, বিধান পালনের দিক থেকে ফরিসি, ধর্মাগ্রহের দিক থেকে মণ্ডলীর নির্যাতনকারী, বিধান ভিত্তিক ধর্মময়দা, দেখো, বিধান ভিত্তিক ধর্মময়দা, বিধান পালন করে পাওয়া ধর্মময়দার দিক থেকে অনিন্দনীয়। আমি কোন নিয়ম একটাও লঙ্ঘন করি, অনিন্দনীয়। আমি বিধান পালনের দিকে আমার কোনো দোষ কেউ খুঁজতে পারবে না নিজে। কিন্তু আমার কাছে যা কিছু ছিল লাভের বিষয়ে, খ্রিস্টের খাদেরে আমি তা লোকসান বলে গণ্য করলাম। এমনকি আমার প্রভু যীশু খ্রিস্টকে জানা আমার কাছে এমনই উৎকৃষ্ট বিষয় যে আমি অন্য সব কিছু লোকসান বলে গণ্য করেছি। তার খাদেরে আমি এই সব কিছু ছেড়ে দিতে সহ্য করেছি, অবর্জনা বলে তা গণ্য করেছে, খ্রিস্টকে যেন লাভ করতে পারে। মানে যিশুকে চিনবার পরে সব কিছু শূন্য, তারপর থেকে কিছু হয়েছে তার জীবনে, তা আমি জানাচ্ছি। খ্রিস্ট যিশুকে অনুসরণ করার পর যিশু বলেছেন, দেখো, তুমি একটা মনোনীত ব্যক্তি, কিন্তু তোমার কত কষ্ট করতে হবে বলে দিয়েছে। শিষ্য চরিত অধ্যায় 9-তে ঈশ্বর সাধু পৌলকে, তখন পৌল হয়নি, তখন সেই ছিল সাউলকে বললে, পদটা 16 পদ, 9 অধ্যায় 16 পদটা শুনি। আমি নিজে তাকে দেখাবো, আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করতে হবে, কত দুঃখ ভোগ করতে হবে। এখন আমার নামে কত ক্লেশ, দুঃখ, যন্ত্রণা ভোগ করতে হবে। শুনছো কিনা? আবার কত যন্ত্রণা হয়েছে তা জানাবো। খ্রিস্ট যিশুকে অনুসরণে ধর্মীয় জীবন যাপন করার ফলে সাধু পৌলের কি অবস্থা করছে। 2 করিন্থী অধ্যায় 11, 2 করিন্থীয় অধ্যায় 11-তে আপনি এই বাক্য থেকে শুনবে। 23 দ্বিতীয় ভাগ থেকে শোনায়, 23 দ্বিতীয় ভাগ। ওরা কি খ্রিস্টের সেবাকর্মী? উন্মাদের সম্মত আমি কথা বলছি, ওদের চেয়ে আমি বেশি, আমি পরিশ্রমী অনেক বেশি, কারাবন্ধনে অনেক বেশি, প্রহারে অনেক বেশি, প্রাণ সংকটে অনেক বেশি। ইহুদির হাতে আমি 5 বার 39 কষাঘাত দণ্ড ভোগ করেছি, 3 বার বেত্রাঘাত, 1 বার পাথর চোটে মারা, 3 বার নৌকা ডুবে সহ্য করেছে, অতল গহ্বরের উপরে একদিন এক রাত কাটিয়েছে, পথযাত্রায় বহুবার, নদী সংকটে, দস্যু সংকটে, যজাদি গঠিত সংকটে, বিচাদি গঠিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভণ্ড ভাইয়ের হাত থেকে ঘটিত সংকটে, পরিশ্রমে, ক্লেশে, বহুবার নিদ্রার অভাবে, ক্ষুধায়, পিপাসায়, বহুবার অনাহারে, শীতে, বস্ত্রভাবে। কত ক্লেশটা দেখছি, আপনার এতটা হয়নি মনে হয়, হয়েছে? ধার্মিক ব্যক্তিদের, তার আজকে বলছি, অভিষেকে ব্যক্তিদের আর্তনাদ,
অভিষিক্ত ব্যক্তিদের, ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের দুঃখ যন্ত্রণা। বুঝতে পারছিলে? মানে হচ্ছে এই ক্লেশগুলো হওয়ার কারণ কুকুরের সামনে রুটি আছে বলে কাউকে বিরক্ত করে। ঘেরিতে মেষশাবক আছে বলে শিয়াল রোজ এসে ওকে ধরতে চেষ্টা করে। মুরগি গাছে বসিয়েছে বলে শিয়াল এসে তাকে বিরক্তের শ্রদ্ধা করে করে বউ বউ করে তাকে কাছ থেকে নামাতে চেষ্টা করে যেন তাকে খেয়ে ফেলতে পারে। মানে হচ্ছে প্রিয়জনেরা, তেমনি আমাদের ধার্মিক ব্যক্তিদের জীবনে অনেক দুর্দশা, অনেক কষ্ট শয়তান নিয়ে আসবে। শারীরিক ক্লেশ, আর্থিক ক্লেশ, সম্পর্ক মধ্যে ক্লেশ, মানে স্বামী স্ত্রী। একটা স্ত্রী এসে বলল, গতকাল আমার স্বামী আমাকে বিয়ে করেছে, বিয়ে করার আগে তার ক্লাসমেটের সঙ্গে বন্ধুত্ব চলে এখনও করছে, এত বছর আমাকে বাচ্চাও দেয়নি। আমি ওর সঙ্গে একটা ফিলিং নষ্ট করে ফেলেছি, কারণ তো জানি না কেন। কারণ কি করে আমি আমার হৃদয়ে আত্মা শরীর প্রাণকে দিতে পারি? ঘৃণা লাগছে, শান্তি নেই। শাশুড়িও আমাকে বিরক্ত করছে, বলছে তুমি নাকি মোটা, তুমি নাকি এটা বলে খাবার মেপে খাও বলেছে। তাদের একটা ফ্রিডম অনুভব করতে পারছে না, চারদিকে দুঃখ ভোগ করছে, ক্লেশ হচ্ছে। বললাম, মেয়ে, তোমার অন্তরে ঈশ্বর আছে, তোমার অন্তরে পবিত্র আত্মা আছে। তার জন্য এই পবিত্র আত্মাকে কেড়ে নেবার জন্য একটাই রাস্তা, তোমাকে পাপ করালে। তাই তুমি বিশ্বস্ত থাকতে একে সহ্য করো, অল্প দিনের মধ্যে এই দশা পাল্টাবে। ঈশ্বরের কাছে সমর্পণ করলে এই দশা ঈশ্বর পাল্টিয়ে দেবে অল্প দিনের মধ্যে, অল্প সংকটের মধ্যে। প্রতিদিন ক্লেশ হবে না, ঈশ্বর হস্তক্ষেপ করবেই তো করবে। কখনো কখনো জীবনে ক্লেশগুলো ভালোই আছে, এক বেলা থেকে চিন্তা করলে আমাদের নিজের পরিত্রাণ সাধিত হয়। যদি কষ্ট না হতো তবে আমরা অন্যদিকে চলে যেতাম। যদি এই সংকট না হতো আমরা বিপদে চলে যেতাম। উদাহরণ বললে ফ্রান্সিস জেভিয়ার, ইগনেসিয়াস লেওলা, ফ্রান্সিস আসিসি, এই সাধুদের জীবন কাহিনী দেখো। যুদ্ধে আঘাতগ্রস্ত হয়েছে বলে সে যুদ্ধ ছেড়ে দিয়েছে, ঈশ্বরের সেবক হয়ে গেছে। অনেক দেশে অনেক লোকদের যিশু শিষ্য করতে পেরেছে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বরের মনোনীত করে সাধু পলের জীবন, সাধারণ ব্যক্তির জীবন কীরকম হচ্ছে। একজন বসে বলল, আমাদের গ্রামের একজন মাত্র খ্রিস্টান পরিবার, গ্রামে আমাদের সব কিছু মানা করে দিয়েছে, বের করে দিয়েছে, আমরা একাই আছে, আমাদের টর্চার করছে, আমাদের অত টর্চার করছে। ঘর বানালে হিংসা করে, ওখানে ক্রুশ রাখতে নেই, ওখানে এই গ্রামে ক্রুশ চলবে না, এই গ্রামে ওই লাইটটা অন করতে নেই, অনেক বলে 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 ওকে বিরক্ত করছে। আমি বললাম, দেখো, তোমার অন্তরে পবিত্র আত্মা রয়েছে, তুমি ঈশ্বরের প্রিয়জন হয়ে গেছে। তার জন্য শত্রু তোমাকে বিরক্ত করে যেন তুমি ঈশ্বরকে ছেড়ে দে। একটা মাতাল বাণী শুনে ভালো হয়ে গেছে। বাণী শোনার আগে সে মাতাল ছিল, মাতাল মদ খেয়ে রাস্তায় গালাগালি দিয়ে সবাইকে মারে, সবাই তাকে দেখে ভয় পায়। আরে বাবা, এই গালাগালি করছে, মাতাল ছেড়ে দাও। কেউ কি তাকে মারতে চেষ্টা করলো, মারলে কোনো লাভ নেই, হাসছে, তারপর ওকে ফেরত মারে। ওরা ঘরে এসে গালাগালি দিয়ে ওরকম করতে থাকে, বিরক্ত করতে থাকে। তা সবাই তাকে দেখে ছেড়ে দেয়। আরে বাবা, আমরা কি
কি গণ্ডগোল কিসের জন্য, ও যাই হোক হোক, সবাই তাকে ত্যাগ করলো, সে ছেড়ে দিল, তাই রাস্তায় ভালো মতো রাজার মতো আসা যাওয়া করছে। আমি বললো আমার মদ খাওয়াটা ভালো হয়ে গেছে বলেছে, ঠিক না? এখানে কেউ তাকে কিছু করে না, বাড়িতে এসে স্ত্রী ভয় পাচ্ছে, তার কিচ্ছু বলেন, তা খুশি মতো চলছে। কিন্তু একবার রিট্রিট করতে আসলো, তখন ফাদার তাকে জানালো, মাতালের অন্দরে 15টি শয়তান থাকবে, তুমি স্বর্গে যাবে না। কারণ বাইবেল লেখা আছে স্বর্গে না যা ব্যক্তির লিস্টের মধ্যে আপনার নাম আছে, কারা কারা স্বর্গে যাবে না ওপরে আপনার নাম আছে, আপনি জানেন? জানি না, তাহলে বলে দিচ্ছি, নামটা জানা না। দেখো আপনার নাম এখানে আছে, জিজ্ঞাসা করে দেখো, 1 Corinthians 6:9 থেকে 11 পর্যন্ত। নাকি তোমরা কথা জানো না যে দুর্জনেরা স্বর্গ রাজ্যে যাবে না, ঈশ্বরের রাজ্যে উত্তরাধিকারী হবে না, স্বর্গে যাবে না। কারা? নিজেদের ভুলিও না, না না আমি যাবো বলবেন, নিজের ভুলিও না। যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র ব্যক্তি, চরিত্র খারাপ, পৌত্তলিক, পুতুল পূজা করে, ঈশ্বরকে না পুতুলকে পূজা করে, বেবিচারী, তে স্ত্রী থাকা অন্য পুরুষের সঙ্গে, অন্য স্ত্রীর সঙ্গে, স্বামী থাকা অন্য পুরুষের সঙ্গে, ওই বিবাহ আগে শারীরিক সম্পর্ক করে বেবিচার করা, চোর, সর্বপ্রকার সমকামী, চোর, কৃপণ, মদ্যপায়, 8 লিস্টে 8 নম্বর আপনার নাম আছে বলে, মদ্যপায়, পরনিন্দুক, প্রবঞ্চকারকে স্বর্গরাজ্যে যাবে না। আপনার নাম আছে, নরকে যাওয়ার লিস্টে আপনার নাম আছে, আপনি কেটে দিন না। ফাদার ঠিকই, আমি স্বর্গরাজ্যের কথাকে জানালাম, স্বর্গে স্বর্গদূতেরা আনন্দ করে, হালেলুয়া গান গেয়ে ঈশ্বরের সঙ্গে অনন্ত সুখের মধ্যে আছে, স্বর্গ সুখ। বাইবেল লেখা আছে এই সুখ কোনো ব্যক্তি একবার ফেলে কখনো ত্যাগ করতে পারবে না, অত আনন্দ আছে স্বর্গে। তাবর পাহাড়ে স্বর্গের অল্প অল্প অংশ দেখিয়ে দিল পিতর যাকব, যখন করা বলে এখানে খুব ভালো, খুব ভালো বলে, এখানে থাকা খুবই ভালো, এখানে খুবই ভালো, 3টে তাবু করো, এখানে আমরা চলে যেতে চায় না বলল। তাহলে স্বর্গরে যদি আসলে দেখলে সে ব্যক্তি কোনো মত ওটা ত্যাগ করবে না। তো এই ব্যক্তিকে জানানোর পর সে সবটা ত্যাগ করলো, রোজ গির্জা যায়, মিশার গুরুত্ব জানিয়ে দেওয়ার পরে রোজ গির্জা যায়, কোনো মদ খায় না, কাউকে ঝগড়া করতে যায় না, কোনো গালাগালি নেই, বাড়ি এসে সব স্ত্রীকে দেখাশোনা করছে, কাজ করে পয়সা ইনকাম করে দিচ্ছে, বাচ্চা দেখাশোনা করে, সবাই খুশি। কিন্তু লোকেরা খুশি হয়নি, তারা বলল গতকাল পর্যন্ত মাতাল, এখন সাধু, এর জন্য চার্চে আমরা একটা গোশালা বানাবো, সেখানে রাখবোই রে, দেখো না কি সাধু সাধু, লোকে পরিহাস করতে শুরু করলো। সে এসে বললো ফাদার আমি তো মাতাল ছিলাম, কেউ আমাকে ভয় করলো, এখন আমি সব ছেড়ে দিয়েছি, এখানে আমাকে ওরা ঠাট্টা করে, তামাশা করে, পরিহাস করে, অপমান করে। আমি বলে দিলাম অপমান সহ্য করার শক্তি তোমার আছে, কারণ বাইবেল বলছে তোমার শক্তির ঊর্ধ্বে কোনো পরীক্ষা আর হবে না, তোমার শক্তির ঊর্ধ্বে কোনো পরীক্ষা আর হবে না। যত পরীক্ষা হচ্ছে সব কিছু সহ্য করার শক্তিও তোমার থাকবে, তার চিন্তা নেই। 1 Corinthians 10:12-13 পথে আমি তাকে শোনালাম, শোনো, এতক্ষণে তোমাদের প্রতি যা এমন পরীক্ষা কঠেনি যা তোমার মানবীয় শক্তির ঊর্ধ্বে, এবং ঈশ্বর তো বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তির ঊর্ধ্বে কোনো পরীক্ষিত করতে দেবে না, শক্তির ঊর্ধ্বে কোনো পরীক্ষিত করতে দেবে না, শক্তি আছে। পরীক্ষার সঙ্গে তিনি তা সহ্য করার শক্তিও দেওয়ায় রেখায় পাওয়ার উপায় দেয়। ঠিক আছে, কোনো পরীক্ষা কঠিন নয়, তা তুমি সহ্য করতে এখন শক্তি আছো। এখন তারা তোমাকে পরিহাস করে, কারণ তোমার অন্তরে পবিত্র আত্মা রয়েছে। আগে তোমাকে পরিহাস করে ভয় করতো, কারণ তোমার অন্তরে শয়তান ছিল, পাপ ছিল। এখন পাপ নেই, তুমি সাধু হয়ে গেছো, তাহলে তুমি স্বর্গের যে অবকাশে হয়েছে, যিশুর মতো কষ্ট দুঃখ সহ্য করার শক্তি পেয়েছে। প্রিয়জনেরা, পাপীদের জীবনে অনেক দুর্দশা মরণের পরে হয়, মরণের আগে পর্যন্ত কোনো মতো চললে মরণের পরে অনেক দুঃখ বেদনা হয়। এটা উদাহরণ যিশু নিজে বলেছেন, ধনী মানুষ লাজার, এই উপমা দিয়ে যিশুকে বলেছেন, ধনী মানুষ জাক জমকের মতো খেত, ভালো কাপড় পরতো, সবটা ঠিকঠাক ছিল, মরে গেল, মরে যাওয়ার পর সে কোথায় গেল? সোজা নরকে গেল।
সেখানে ভীষণ যন্ত্রণা ভুগছিল। লোকে 16-19 থেকে আপনারা পড়লে 19 থেকে 31 পর্যন্ত এখানে লেখা আছে কি ধনী মানুষ তারপরে নরকে গেল, সেখানে ভীষণ যন্ত্রণা হলো কতদিন, কোনো সীমা নেই। তাই প্রিয়জনেরা, ধার্মিক ব্যক্তিদের অনেক দুর্দশা আছে। এর মানে হচ্ছে আপনার অন্তরে পবিত্র আত্মা রয়েছে। আপনি অন্যায়কারী, অপকর্মী, পরচর্চা, পরনিন্দক, অহংকারী, ব্যভিচারী, চোর, কৃপণ, এই পাপের ফলে যেন কষ্ট ভোগ করতে না হয়, পাপের ফলে কষ্ট ভোগ করতে না হয়। তুমি বরং খ্রিস্ট যিশুর ধর্মীয় পথে চলছে, তার জন্য কষ্ট হয়, তবে তোমার অন্তরে পবিত্র আত্মা রয়েছে। প্রয়োজনরা, তার জন্য অভিষিক্ত ব্যক্তিদের জীবনে কঠিন কঠিন পরীক্ষা। আমরা এই ব্যক্তির আশীর্বাদ মাত্র দেখছি, এই ব্যক্তির সখনগুলো দেখতে পাচ্ছে না। যারা বেশি সখন করেছে তারা বেশি আশীর্বাদ দিতে পারেন জগতে। যারা বেশি কষ্ট ভোগ করতে পেরেছেন তারা সংসারে বেশি আশীর্বাদ এনে দেবে। আপনারা জানেন যাকবের প্রিয় একটা সন্তান ছিল, তার নামটা আপনারা জানেন। যাকবের 12 সন্তান ছিল, তার একজন প্রিয় ছিল, তার নাম কি? যোসেফ। যোসেফকে যাকব এত ভালোবেসেছেন, একটা লম্বা জব্বা তার জন্য তৈরি করে দিলেন, তাদেরকে সবসময় সম্মান করত, ও আশীর্বাদ করত। ভাইয়েরা তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা কী করলো, একদিন ভাইয়েরা তাকে মেরে ফেলার জন্য ধরে বেঁধে কুয়োতে ফেলে দিল। সেখান থেকে উঠিয়ে আবার 20 রূপোর টাকার জন্য ইসমাইলের কাছে বিক্রি করে দিল। সেটা তাকে বাবা করতে বের করে গেল, কাপড়টা খেড়ে নিল, তারপরে তাকে দাস করে দিল। সেখানে কয়েক বছর থাকার পর আবার বিক্রি করলো, পট্টিফার তাকে কিনলো। সেখানে ঘরে পুরা কাজ করতে গেলো, কোনো ফ্রিডম নেই, ভালো খাবার নেই, ভালো বিশ্রাম নেই, ভালো জায়গায় নেই, অনেক কষ্ট। ইতিমধ্যে পত্তিফারের স্ত্রী তার সঙ্গে চোখ মেরে পাপ করতে বলেছে, পাপ করবে না বলে যখন স্থির করলো, তাকে কাপড় ধরে টানলো, কাপড় ছেড়ে দিয়ে পালিয়ে গেল, মিথ্যা কথা বলে তাকে স্বামীর কাছে মিথ্যা কথা জেলে রাখলো। জেলে সহবন্দীদের কাছে কত অপমান, কত ক্লেশ সহ্য করেছে, একাকিতা, মনের মধ্যে অনেক চিন্তা স্বপ্ন ছিল, আমি কে হতে পারে। এখন কারাগারে সখনের এই হাপ্পরে থাকে, এই অপমাননার হাপ্পরে থাকে। ঈশ্বর তাকে পরে উন্নীত করলেন, দুঃখী তুমি সান্ত্বনা পাবে, উন্নীত হবে। দুঃখী তুমি উন্নীত হবে। তা যোসেফকে ফারাও কারাগার থেকে রাজবাড়িতে নিয়ে গেল। দ্বিতীয় স্থান রাজ্যে ফারাওর পরে স্থান তাকে দিয়ে পুরা দেশের দেখাশোনার দায়িত্ব দিল। মহান হয়ে গেল। ভাইয়েরা যখন আসলো তার কাছে ভিক্ষা চাইতে, খাবার চাইতে, কোনো প্রতিশ্রুতি নেই না, বরং আশীর্বাদ দিয়েছে। যোসেফ শুধু নিজের ভাই বোনদের মাত্র না, পুরা মিশরের জনগণকে, পুরা জগতের জনগণকে খাবার বিলি করে বাঁচিয়েছে 7 বছরের দুর্ভিক্ষ থেকে। আমরা যোসেফের এই আশীর্বাদের এই ধান জোগাড় করে সবাইকে দান দিয়ে দুর্ভিক্ষ দূর করার কথা মাত্র, সৎকর্ম মাত্র চিনি, কিন্তু দুঃখের একটা দিনগুলি আছে। সখনের আগুনের মধ্য দিয়ে যোসেফ পার হলো জীবন। তো বেশি সখন করে ধার্মিক হয়ে সে ব্যক্তি বেশি আশীর্বাদ জগতে দিতে পারবে, কিন্তু পাপী হয়ে সখন করলে তোমারও জগতেরও ক্ষতি হবে। তার জন্য আমরা আজকে প্রার্থনা করি, ধার্মিক হয়ে ঈশ্বরে সেবা করে আশা দুঃখ যন্ত্রণা সহ্য করি। সকল ব্যক্তির জীবন ওইরকমই আছে। দাউদের জীবন, দাউদ অভিষিক্ত হওয়ার পরে সাউল তাকে অত্যাচার করলো, মেরে ফেলতে কত চেষ্টা করলো, দেশ ছাড়া করে দিল। ওরে বাবা, মানে কোনো সীমা নেই তার সখনে, কিন্তু লাস্টে রাজ পদবীতে ফিরে এসে রাজা হলো, তার বংশে যিশুর জন্ম হলো। ধার্মিক ব্যক্তিরা তাদের সখনগুলো কোনো নষ্ট নয়, আমাদের লাভ আছে।
আসুন আমরা প্রভুর আরাধনা করি। दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आंखों में आंसू लेके आराधना, टूटे दिल से आराधना, आंखों में आंसू लेके आराधना, टूटे दिल से आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, स्तुति के योग्य तेरी आराधना यीशु, आदर के योग्य तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। প্রিয়জনেরা, আমরা পাপী বলে দুঃখ ভোগ করতে না হয়ে যখন যন্ত্রণা অসুস্থতা আসলে আত্মসমীক্ষা করে দেখি যে আমরা অনেক কোনো পাপ রয়েছে অন্তরে। যদি মনে করো কিছু নেই, তবে নিশ্চিন্তায় থাকো, তোমার অন্তরে পবিত্র আত্মা আছে। এই সখন, এই ধার্মিকদের সখন অনেক অনুগ্রহে পরিণত হবে। প্রিয়জনেরা, আজকে আমি প্রার্থনা করি যারা অনেক সখনের মধ্যেই আছে তাদের শক্তি দান করে প্রার্থনা করি। যাদের অনেক দুঃখ বেদনা আছে, অনেক ক্লেশের মধ্যে আছে, তাদের আমি যীশুখ্রিস্টের আরাধ্য নামে আশীর্বাদ করি। তারা এখন ঈশ্বরের এই পবিত্র সাক্রামেন্ট থেকে, প্রভুর হাত থেকে শান্তি পাও। তুমি শান্ত হো, যিশুর শক্তিশালী বাহুর নিচে নিজেকে নমিত করো। যিশু তোমাকে উপরে উঠাবেন। তার পরাক্রান্ত বাহুর অধীনে বিনীত হয়ে নম্রভাবে নত শিরে তুমি থাকো, তোর অন্তিম দিন आशीर्वाद হবে। इसे বলেছেন, ईश्वर से लिपटे रखो, जिसे मत त्यागो, जिससे अंतिम में तुम्हारा कल्याण होगा। बोला कहते, संकट में मैं प्रभु को पुकारा, प्रभु ने मेरी सुनी और मेरी उद्धार किया।
संकट में मैं प्रभु की पुकारा, प्रभु मेरी सुनी, मेरी उद्धार किया, प्रभु मेरे साथ थे, मुझे कोई भय नहीं, मनुष्य मेरा क्या कर सकता है। আশীর্বাদ করি। যিশু বলেছেন, আমি তোমাকে কখনো একা ফেলে রাখবো না, তোমাকে ত্যাগ করব না। সামসঙ্গীতে এই বাক্যটা শুনে, আমি তো কখনো একা ফেলে রাখবো না, তোমাকে ত্যাগ করব না। তা আমরা ভরসার সঙ্গে বলতে পারি, ঈশ্বর আমার সহায়ক, আমার কোনো ভয় নেই, মানুষ আমাকে কী বা করতে পারে। সামসঙ্গীত 27 1 থেকে 5 পর্যন্ত এ বচন শোনায়। সামসঙ্গীত 27, এই বাক্য আপনি মনে রাখলে ভালোই। প্রভুই আমার আলো, আমার পরিত্রাণ, কাকে ভয় করব আমি? প্রভুই আমার জীবনের আশ্রয় দুর্গ, কাকে ভয়ে কম্পিত হব আমি? আমাকে গ্রাস করবার জন্য যখন আমার বিরুদ্ধে অপকর্মরা এগিয়ে আসে, তখন আমার বিপক্ষ ও শত্রু যারা, তারাই হচ্চট খেয়ে লুটিয়ে পড়ে। শুনিয়ে, আমাকে গ্রাস করার জন্য যখন আমার বিরুদ্ধে অপকর্মরা এগিয়ে আসে, তখন আমার বিপক্ষ ও শত্রু যারা, তারাই হচ্চট খেয়ে লুটিয়ে পড়ে। হচ্চট খেয়ে লুটিয়ে পড়ে। আমার বিরুদ্ধে যদিও সেনাদল শিবির বসায়, আমার বিরুদ্ধে সেনাদল শিবির বসায়, আমার হৃদয় ভয় করবে না। আমার বিরুদ্ধে যদিও যুদ্ধ বাঁধে, তখনও আমি ভরসা রাখব। প্রভুর কাছে আমার শুধু এই যাচনা এটুকুই মাত্রই অন্বেষণ করি, আমি প্রভুর গৃহে বাস করতে চাই, আমি প্রভুর বাড়িতে বাস করতে চাই, আমি প্রভুর ঘরে বাস করতে চাই। আমার জীবনে সমস্ত দিন, আমার জীবনে সমস্ত দিন প্রভুর কান্তির উপর যেন দৃষ্টি রাখতে পারে, তার মন্দির দর্শনে যেন মুক্ত করতে পারে। তিনি তো অশুভ দিনে আপন কুটিরে লুকিয়ে রাখবেন আমায়। দেখেছিলে, তিনি অশুভ দিনে আপন কুটিরে লুকিয়ে রাখবেন আমায়, আপন তাঁবুর নিভৃতে আমায় গোপন করে রাখবেন, শৈল শিক্ষার আমায় তুলে আনবেন। এই বাণীগুলো মনে অঙ্কিত করা ভালো, মনে একটু স্থির করে রাখা ভালো, কারণ এই বাণী আপনাকে অনেক সান্ত্বনা দেয়। অশুভ দিনে আপন কুটিরে লুকিয়ে রাখেন আমায়, আপন তাঁবু নিভৃতে আমায় গোপন করে রাখেন, শৈল শিখরে আমায় তুলে আনবেন। वह संकट के समय मुझे अपने तंबू के भीतर छिपाता है, वह संकट के समय मुझे अपने तंबू के भीतर छिपाता है। संकटेर दिने ईश्वर आपनाके सान्त्वना दे। শৈলের শিখরে আমায় তুলে আনবেন। প্রার্থনা করি, আজকে তোমাদের
এই আশীর্বাদে ওই কঠিন সময় পার হতে জন্য পারে, কঠিন সময় পার হতে পারে। তখন আমরা প্রভুর এই আশীর্বাদ, এই প্রার্থনা করি। আবার প্রভু, দিল সে করো তেরি আরাধনা প্রভু, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी দুঃখের দিনে आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। যখন সকলে আমাদের ত্যাগ করে, যখন একা আকেলাপন অনুভব করে, যখন ভালোবাসা বঞ্চিত হয়ে নিরাশা জীবনে থাকে, তাদের আজকে মুক্তির বাণী বলে আশীর্বাদ করে। দিল से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। প্রভু তোমাদের সাহায্য করেন, কৃপা দান করেন। চোখ বন্ধ করে আত্মসমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস ফর ব্লেসিং টুডে। থ্যাংক ইউ জিসাস, শুধু তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের এই অনুগ্রহ দান করছো, তুমি আমাদের শক্তি দান করছো। আমাদের সংকটের দিনে আমরা নিরাশা না হই, কারণ তুমি আমাদের কখনো একা ফেলে রাখবে না, কখনো ত্যাগ করবে না। তোর বাণী স্মরণ করে আশীর্বাদ করি। দ্বিতীয় বিবরণে 31 অধ্যায়ে, দ্বিতীয় বিবরণে 31 অধ্যায়ে এই বচন আপনাকে উচ্চারণ করে আপনার উচ্চারণে আশীর্বাদ করছে। 6 পদটা শুনি। তোমরা বলবান হো, সাহস ধরো, ভয় করো না, তাদের জন্য সন্ত্রাসী হইও না, কেননা তোমাদের পরমেশ্বর প্রভু নিজেই তোমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তিনি তোমাদের ছাড়বে না, তোমাদের ত্যাগ করবেন না। তোমরা বলবান হো, সাহস ধরো, ভয় করো না, তাদের জন্য সন্ত্রাসী হইও না, কেননা তোমাদের পরমেশ্বর প্রভু নিজেই তোমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তিনি তোমাদের ছাড়বেন না, তোমাদের ত্যাগ করবেন না। এই বাণীতে আজকে ভগ্ন হৃদয় মানুষকে, একাকিতার মানুষকে, আত্মহত্যা করতে আগ্রহ করা ব্যক্তিকে মুক্তি দান করি। জীবনের ক্লেশের মধ্যে জর্জরিত ব্যক্তিকে আশীর্বাদ দান করি। সুস্থ হো এই মুহূর্তে এই বাণী দ্বারা। তোমরা বলবান হো, সাহস ধরো, ভয় করো না, তোমাদের জন্য তাদের জন্য সন্ত্রাসিত হইও না, কেননা তোমাদের পরমেশ্বর প্রভু নিজেই তোমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তিনি তোমাদের ছাড়বেন না, তোমাদের ত্যাগ করবেন না। এই বাক্য আজকে আমি মনে করি তোমরা কতবার বলতে পারো ততবারই বলো। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ। এখন সকলে হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর, এই মুহূর্তে স্বর্গ থেকে তোমাদের আশীর্বাদ করুন। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে সুরক্ষিত করুন। তার আরাধ্য নামে তোমাদের সকলকে আশীর্বাদ করি। এই করুণার কিরণে তুমি পবিত্র হো। এই করুণার কিরণে এই রশ্মি তোমার অন্তরে উদ্ভাসিত করো, অন্ধকার দূর করে, অনুগ্রহ দান করে, শান্তি দান করে। এই ঈশ্বর, এই মহান ঈশ্বর তোমাদের শক্তি দান করে। পিতা এবং পুত্র
এবং পবিত্র আত্মার নামে आमीन। आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয় যুগে যুগে চিরকাল হবে। আমেন। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। सोना को तो आग में तपाया जाता है, प्रभु की वक्त विपत्ति के भट्टी में तपाया जाएगा। सोना को तो आग में तपाया जाता है, प्रभु की वक्त विपत्ति के भट्टी में तपाया जाएगा। सोना को तो आग में तपाया जाता है, प्रभु की वक्त विपत्ति के भट्टी में तपाया जाएगा।